এই যে দেখুন আজকের সেরা পাবদা মাছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর জানেন সকাল থেকে খুব বৃষ্টি হলো, তারপরে এখন দিয়েছি রোদ। আর জানেন ঘরের ভেতরগুলো খুব ঠান্ডা। এই সময় না বৃষ্টিটা ভালো লাগে না, যাই বলুন। আর এই সময় না ঠান্ডা ঠান্ডাটাও ভালো লাগে না, এতে কি হয় শরীরটা খারাপ হয়ে যায়। তো আজকে বানাবো শাকের তরকারি আর বসেছি কুকারে আলু সেদ্ধ। শাকের তরকারি বসেছি, কাল বাগান থেকে শাক উঠেছিলাম, আপনারা দেখেছেন কি না জানি না। শাক উঠেছিলাম পালং শাক, তো সেটাই বসে বসে কাটলাম। কাটতে কাটতে জানেন 11টায় বসেছি, তো 12টায় উঠেছি। এতটাই সব পাতাগুলো পোকা নোংরা, তো সেই জন্যে তখন ধুয়ে কাটলাম, শুধু শাকটাই কাটলাম। এখনও সবজিগুলো বাকি আছে, তো ভাবছি শাকটাকে দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো তেল, এখানে দিয়ে দেবো একটু কালো পাঁচফোড়ন। শাকটা হোক, আর শাকটায় কত মোটা মোটা ডাঁটা দেখুন, এই যে দেখুন। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, এগুলো একদম চিবড়ে হয়ে গেছে জানেন। শাকটা কাটার পর সবজিগুলো আর কাটতে ইচ্ছা গেল না। তো শাকটা কাটার পর এত বেশি আমাকে ধুতে হয়েছে না, আর খুব বেশি বালি। এই কদিন বৃষ্টি হয়েছে না, বাড়ির জিনিস হলে কি হবে, বালু ভীষণ ছিল। তো কতগুলো গাছের শিম ছিল, সেগুলো কেটে নিলাম। আর বিশেষত সবজি নেই, শিম আছে, আলু আছে আর বেগুন আছে, ব্যাস এগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর শাক এমনি যেমন করেই করো, আমার কিন্তু খেতে বেশ লাগে। প্রথমে দিয়ে দিলাম গোটা একটা বেগুন, আর দিয়ে দেবো ছোটো আলু। কিছুগুলো ছাল ছুলে দিলাম, আবার কিছুগুলো ছাল শুদ্ধে দেবো। চলুন, এগুলো কাটা হয়ে গেছে, এগুলো উপরে দিয়ে দেবো শাকের মধ্যে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তবে আর একটু বেগুন মনে হচ্ছে পড়লে ভালো হতো, বড় একটা বেগুন দিয়েছি। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, ব্যাস। আর কোনো রকম মশলা যাবে না। সামান্য একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কা, কেন গোটা যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় না, তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে যখন মুখে পড়বে। তো চলুন, এটা ততক্ষণ হোক। গেটটা খুলে দিয়ে আসি, 2টো বাজতে যাবে আমার হাজব্যান্ড চলে আসবে। আজকে জানেন গাছগুলোতে জল দিলাম, গাছের পাতাগুলো কাটলাম, অনেক কাজ করলাম, অনেক অনেক। ভেবেছি না কাঁঠাল চিংড়ির জন্যে চিংড়ি মাছের অপেক্ষা করব না, এবারে এমনি বানাবো। চলুন গেটটা খুলে দিয়ে আসি। এইবারে যত আম এসছিল তার কিছুই ধরবে না। দেখবেন টানা 3-4 দিন বৃষ্টির পর চলেই এসছে। শাকটা তো হয়ে গেছে, এই যে শাক আমার হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও চলে এসছে, আপনারা দেখলেনই। তো পাবদা মাছ বানাবো, পাবদা মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত। আর এগুলো বড় জায়গাতে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি বরফটা চলে যাবে। আছে পাবদা মাছ, আমার পাবদা মাছ মানে জানেনই, নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো, এই দিয়ে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। মশলা দিয়ে দিলে এত পছন্দ করে না। তো চলুন আগে মাছটা বানিয়ে নিই। এই যে দেখুন শীষ পালং শাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প নুন, যার কারণে মাছগুলো কি সুন্দর বেরিয়ে আসছে দেখুন। না তো পাবদা মাছ খুব নরম মাছ, তো সেটে যাবার ভয় থাকে। বেশ অনেক কটা মাছ ছিল, আমি ভেজে নিলাম। আর আমি পাবদা মাছ একদম শর্টকাট বানাই, আপনারা কখনো এরকম বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম চেরি টমেটো, আর দিয়ে দিলাম জল, আর হলুদ দিলাম, আর দিলাম একটু লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু শুকনো লঙ্কাও দিলাম। দিব সামান্য একটু নুন, কেন কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম না, বেশি নুন লাগবে না, ব্যাস। আর এই দিকে আমি বিছনার চাদরগুলো উঠিয়েছিলাম, পাতার আর সময় হয়নি জানেন। কখন ধরে ভাবছি এটা করে বিছনার চাদর পাতবো, ওইটা করে পাতবো, পাতাই হয়নি। তো এখন মাছটা দিয়ে ভাবলাম
ঝটপট চাদরটা পেতে নিই। চাদর পাততেও সময় লাগে, চাদর পাতবো, চাদর ওঠাবো, তারপর পাতবো, তারপর এটা ওয়াশিং মেশিনে দেবো। সব কিছুই চেঞ্জ করতে হয় না, সাথে সাথে আবার বালিশে কভার চেঞ্জ করো, তো সেই জন্যে বহু ঝামেলা লাগে। আগে যখন বনি ঋষি ছিল না, তখন এই কাজগুলো কিন্তু ওরাই করতো। এই ঘরটা বনির ঘর, ব্যাস এক একটা বালিশও পরানো হয়ে গেল। বেশ সময় যায়, 15 থেকে 20 মিনিট চাদর পাল্টাতেই লেগে যায়। আজকে ঋষির ঘরের চাদরটাও পাল্টে দেবো। আর সেদিন যে দুটো কুশন কিনেছিলাম না, তার কভারগুলো দেখুন কি পরাবার পর কি সুন্দর লাগছে। তো ভাবছি এই বিছানাটাতেই রেখে দিই, দেখি কেমন লাগছে। আর কিছুগুলো জামা জানেন আয়রন করার আছে, এখন খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেবার পর আয়রন করব। তো জামাগুলো ভাবছি এইখানেই রেখে দিই, এইখানে আয়রন করতে আমার খুব ভাল লাগে, মানে সুবিধা হয় এইখানে আয়রন করতে। এই যে দেখুন কতগুলো জামা প্যান্ট আছে, এগুলো এইখানেই রাখি, খাওয়া দাওয়ার পর এখানেই আমি আয়রন করে নেব। তো চলুন একবার মাছটা দেখে আসি, না তো পুড়ে যাবার ভয় থাকবে। তো দেখুন মাছটা হয়ে গেছে, আমি গ্যাসটা করে দেবো বন্ধ। আর মাছটা ভীষণ ভালো হয়, আপনারাও এভাবে কখনো বানিয়ে দেখবেন। মশলা দিয়ে তো খানি, বিনা মশলা একবার করে দেখবেন। এটা হলো ঋষির ঘর। আর এই চাদরটা জানেন বহু পুরনো, এটা আমার বিয়ের চাদর বলতে পারেন। আমার বিয়ের সময় মা আমাকে বেশ খানিক কটা চাদর দিয়েছিল, মানে 4-5খানা চাদর দিয়েছিল। তারই মধ্যে এই একটা বা দুটো আছে জানেন। এটা যতবার পাতি ততবার আমার ভীষণ ভালো লাগে। কত পুরনো চাদর জানেন। তবে এই কুশন কভারটা না এর সাথে মানাচ্ছে না কুশনগুলো। দাঁড়ান ওই ঘরেরটা নিয়ে আসি, দেখি কেমন লাগে। এই কুশন কভারগুলো আমি এখন চেঞ্জ করব না, মেঘ করেছে না, ভাবছি আগে কাপড়গুলো উঠে নিয়ে আসি। এই যে দেখছেন একটা দাগ, এটা কখনো চা বা কফি পড়ে গেছিলো, অনেক উঠাবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উঠেনি। অনেক উঠাবার চেষ্টা করেছি, উঠেই নি। ওই কুশন কভারগুলো আমি নিয়ে এলাম, দেখি এই ঘরে কেমন লাগছে। তবে এই কুশন কভারগুলো চেঞ্জ করতে হবে। বাহ, এই ঘরে কিন্তু দারুণ লাগছে। তো চলুন আগে কাপড়গুলো নিয়ে আসি, মনটা পড়ে আছে ওই দিকেই। জানেন তো বৃষ্টি আসছে, তো কোনো রকম ভাবলাম চাদরটা চেঞ্জ করে কুশনগুলো চেঞ্জ করলাম না, একদম মেঘমেঘ করেছে, আপনাকে দেখায় একদম মেঘমেঘ করেছে। আর এইখানে আমি টিসিগুলো রোদে দিয়েছি। প্রথমে ভাবছি জামাগুলো উঠিনি, কোনো রকম জামাগুলো উঠাতে এলাম। জামাগুলো উঠে নিয়েছি, এখানে শিশিগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, এখানটা রাখি। খেতে বসে গেছি, এই যে ইনিও বসে গেছেন। আর আজকে পাবদা মাছের লুকটা আপনাদের দেখানোই হয়নি, চলে গেছিলাম স্নান করতে। আর আপনাদের বলেছিলাম না বৃষ্টি আসবে, দেখুন বৃষ্টি এসছে, আপনাকে দেখায়। এই যে দেখুন আজকে সেরা পাবদা মাছ, নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো। বৃষ্টি আসবে, বৃষ্টি চলে এসছে। মেঘ ডাকছে, মেঘ। পাখা চালালাম জানেন, চুলটা একদম ভেজা। প্রথমে খাবো শাক দিয়ে, বেশি ভাত হয়ে গেছে। লাইট চলে গেল। একটু গাছের পাতা হিললো কি হিললো না, বৃষ্টি এলো কি এলো না, মাটি ভিজলো কি ভিজলো না, লাইট চলে গেল। 3টে দিন আজকে চেরি টমেটো দিয়ে বানিয়েছি। লঙ্কা দেবো, লঙ্কা নেব, একটু ঝোল, একটু ভাত। আর যা জোর বৃষ্টি আসছে না, মনে হচ্ছে শিলা বৃষ্টি আছে। তো চলুন বন্ধুরা খেয়ে নিয়ে বৃষ্টি দেখবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। আর জানেন তো আজকে না ভেবেছিলাম কি একটু রোদে দেবো শাড়ি,
তো কিছুগুলোই বার করেছিলাম, দেখতে পাচ্ছিলাম যে মেঘ মেঘ করেছে, বৃষ্টি আসবে কি আসবে না। তো এর মধ্যে আছে ঢাকাই আছে, সিল্ক আছে, আর এই একটা সিল্ক আছে। এগুলো আর বার করছি না, যেদিন বাজে গন্ধ ছেড়ে গেছে। তো একটা দিয়েছিলাম, কোনো রকম উঠে নিয়ে এসেছি। তো এখানে 5-6খানা সিল্ক আছে, ভেবেছিলাম রোদে দেবো, তো রোদে দেওয়ার হলো না, কী আর করবো, ছেড়ে দিলাম। আছে ভেজা, তো একটু ড্রায়ারে করে এগুলো শুকাবো। বেশ ভেজা আছে জানেন, অনেক দিন পর তেল মাখলাম, আর মাথায় স্নান করার পর এখন পাচ্ছে ঘুম। চলুন, বাই 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 বাই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।